স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। জাতীয় দিবস ছুটির দিন কোনো কিছুতেই বাদ যাচ্ছে না বিএনপি জামাতের হরতাল। 17 জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শিশু দিবসে ছুটির দিনেও চলছে হরতাল। তবে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও জনজীবনে এই হরতালের কোনো প্রভাব দেখা যায়। বিএনপি জামায়াত জোট গত 6 জানুয়ারি থেকে টানা অবরোধ এবং দফায় দফায় হরতালের কর্মসূচি ঘোষণা করে আসছে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিটি কর্মদিবসে থাকছে হরতাল। গত রোববার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 72 ঘন্টার হরতাল ঘোষণা করা হয়। তবে এই হরতালে সাড়া দেয়া বা মানার কোনো গরজ নেই সাধারণ মানুষের। অযথাই মনে করেন হরতাল দেওয়াটাই বয়ে রয়েছে, এটা আমাদের সমস্যা করে। যারা মনে করেন আমরা শ্রমিক কাজ করি তাদের সমস্যা, কিন্তু যারা রাজনীতি করে তাদের তো আর সমস্যা নাই। সরকারি ছুটির দিনে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকে, সেই ছুটির দিনে হরতাল ডাকার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। আমি মনে করি যে আজকে হরতাল না থাকাই ভালো। বন্ধের দিনে হরতাল কিসের? বন্ধের দিন হরতাল দেওয়ার কোনো যুক্তি নেই, সে কোনো মানে হয় না। জাতির জনকের জন্মদিনে হরতাল আহ্বানের কড়া সমালোচনা করেন মন্ত্রী ওবায়দুল কাদের। একটা দল জাতির জনকের জন্মদিনেও হরতাল অবরোধ ডাকে, ছুটির দিনেও আজ হরতাল। বঙ্গবন্ধুর জন্মদিবসে যারা হরতাল অবরোধ ডাকে ঠিক তারাই বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে কেক কেটে নিজেদের ভুয়া জন্মদিবস পালন করে। জীবন জীবিকার তাগিদে কেউই আর হরতাল অবরোধে ঘরে বসে থাকছেন না। অনেকেরই মতে বিএনপি জামায়াতের হরতাল অবরোধে সাড়া না মিললেও পেট্রোল বোমা ও ককটেলে প্রাণহানির আতঙ্ক পিছু ছাড়ছে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বগুড়া মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট লাভলী রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডব্লিউ সরকার এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন। বিস্তারিত জানবো তাদের কাছে। স্বাগত আপনাদেরকে। প্রথমেই লাভলী রহমানের কাছে আমি যেতে চাইবো যে এই যে আজকে সরকারি একটি ছুটির দিনে হরতাল হচ্ছে, এটা কি সচেতনভাবেই দেওয়া হয়েছে নাকি এটা আসলে কোনো ধরনের অসতর্কতার কারণে এই হরতালটি ডাকা হয়েছে? লাভলী রহমান। ধন্যবাদ আপনাকে। হরতালটা হচ্ছে একটি গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের। যেহেতু হরতালটা অনেক আগেই ঘোষণা করা হয়েছে, হরতালটা যেমন কোনো বিশেষ ব্যক্তির জন্য প্রযোজ্য তেমনি সারা দেশের জন্য প্রযোজ্য। কারণ হরতালটা হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করবার জন্য। আপনারা বলছেন যে হরতাল হচ্ছে না, গাড়ি ঘোড়া চলছে না। যদি তাই মনে করেন তাহলে তো হরতাল নিয়ে এত চিন্তার কিছু নেই সরকারের। আর যদি সেটাই মনে করেন তাহলে হঠাৎ করে মাঝে মধ্যে দেখা যায় সরকার 350 বা 60 প্লাটুন বিজেপি নামাচ্ছেন, র্যাব নামাচ্ছেন, পুলিশি নির্যাতন তো আছেই, রাজপথে সবসময় তারা আছে। এইভাবেই তো আপনারা নিজেরাই বলছেন যে হরতাল নাই, আবার নিজেরাই হরতালের বিপক্ষে কথা বলে চলেছেন। লাভলী রহমান, আমরা যেটা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে সরকারি ছুটির দিনে আসলে আমরা অতীতে কখনোই হরতাল দেখিনি। আজকের এই বিষয়টি কেন হলো, বা এটা আপনারা দলীয়ভাবে কি কারণে আজকের দিনটিতে হরতাল আপনারা অব্যাহত রেখেছেন? কারণ আমরা দেখেছি যে এমনকি শুক্র শনিবারেও হরতাল থাকে না। আমি পূর্বেই বলেছি হরতালটি দেশের মানুষের জন্য। কোনো বিশেষ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার জন্য করে ছুটির দিন ঘোষণা করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে। সেই ব্যক্তিটির যেমন মর্যাদা আছে, মূল্য আছে, এই দেশের ন্যূনতম একটি মানুষ, তৃণমূল একটি মানুষ যার একটা ভোট প্রদানের অধিকার আছে, তারও তেমনই মূল্য আছে একটা রাজনৈতিক দলের কাছে। ভোট দেওয়ার অধিকার সকলের, যেমন সেই বিশেষ ব্যক্তিটিরও রয়েছে তেমনিভাবে একজন তৃণমূল মানুষের, একজন খেটে খাওয়া কামলারও রয়েছে। একই সঙ্গে ভোট না নেওয়ার অধিকারও তো আছে এবং সেই অধিকারই আপনারা প্রয়োগ করেছেন। আপনারা স্বেচ্ছায় নিজেদের সিদ্ধান্তে ভোটে অংশগ্রহণ করেননি, ফলে এখন এই প্রসঙ্গগুলি কেন আসছে?
ভোটে অংশগ্রহণ করিনি, কারণ সেটি ছিল একটি পাতানো নির্বাচন। আপনাদের সরকারের ভাষায় হচ্ছে সাংবিধানিক জটিলতা নিরসনের জন্য। এবং সেই সময় বোধহয় আপনার নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, এরপরে যথারীতি আবার নির্বাচন হবে। যে কারণে গণমানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য সেই পাতানো নির্বাচনের ফাঁদে আমরা পা দিইনি। লাভলি রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ডব্লিউ সরকারের কাছে যাব। রাজশাহী থেকে উনি যোগ দিয়েছেন। ডব্লিউ সরকার, যেই কথাগুলি আমরা লাভলি রহমানের কাছ থেকেও শুনছিলাম, যে যদি হরতাল কোনো ধরনের মানুষের স্বতঃস্ফূর্ততা না থাকে হরতালে, সেই ক্ষেত্রে হরতাল নিয়ে আসলে আপনাদের কোনো মাথা ব্যথা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে কিনা ধন্যবাদ আপনাকে। আসলে উনি যেটি বলছিলেন যে জনগণের জন্য, দাবি আদায়ের জন্য হরতাল। আসলে আমরা সারা বাংলাদেশে হরতালের যে কর্মসূচি, অবরোধের যে কর্মসূচি ওনারা দিয়েছেন, হরতালের নামে যে সারা দেশে নৈরাজ্য, যেভাবে পেট্রোল দিয়ে, গান পাউডার দিয়ে, শিশু বাচ্চা সহ বৃদ্ধা যেভাবে বাসে ট্রেনে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে দগ্ধ করে মানুষকে হত্যা করেছে, এটি আসলে কোনো গণতান্ত্রিক দাবি আদায়ের আমি ধারের পাশে পড়ে বলে আমি মনে করি না। এটি আসলে হরতালের অংশও হতে পারে না। এটি আমি মনে করি যে ওনাদের প্রতিহিংসার শিকার, যেহেতু 2008 সালে এরকম তো দাবি করা হচ্ছে যে এই যে যেই হত্যাকাণ্ডগুলি হচ্ছে, পেট্রোল বোমা দিচ্ছে, এগুলি হয়তো বিএনপির নয়, এটা অন্য কেউ করতে পারে। সেক্ষেত্রে আপনারা গত 2 মাসেরও বেশি সময়ে কাউকে কিন্তু আইনের আওতায় আনেননি। অভিযোগ এসেছে, কিন্তু আদালতে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি আপনারা। তাহলে এটা কিভাবে দাবি করেন আপনারা? জি না, আপনারা ওনারা যেটা বলছেন যে কাউকে অভিযুক্ত, আমরা রাজশাহী থেকে আপনাদের টিভি এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা সরাসরি দেখেছি যারা এই পেট্রোল বোমা হামলা করেছে, কাদের নির্দেশে করেছে, কোন জায়গায় বসে করেছে, কত টাকার বিনিময়ে করেছে। তারা কিন্তু একেবারেই জোট সরকারের 20 দলীয় জোটের নাম দিয়েই কিন্তু একবারে ফলাও করে একবারে প্রকাশ্য টিভিতে বলেছে। এটি কিন্তু একবারে ধ্রুব সত্য। এখানে আমাদের কোনো সম্পৃক্ততার কথা এখন পর্যন্ত আমরা কিন্তু আপনারা আদালতে প্রমাণ করতে পারছেন না কেন? এটা একটা আইনের বিষয়। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে তারা অবশ্যই আদালতে যাবে এবং আইনের আওতায় আসবে। এটি সরকারের একটি কমিটমেন্ট এবং আইন তো আসলে তার নিজস্ব গতিতে চলে, এটি চলবেই। ডব্লিউ সরকার, একটি জিনিস শেষ জানতে চাইবো, যে এই যে চলমান হরতাল প্রক্রিয়া অব্যাহত আছে, এতে রাজশাহীর জনজীবনে কোনো ধরনের প্রভাব আপনি দেখছেন কিনা, বা থাকলে সেটা কতটুকু? না, রাজশাহীর আসলে আমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি আসলে আমারটাই বলবো। কিন্তু তারপরেও আমি মনে করি যে বিভিন্ন ইন্টেলিজেন্ট, বিভিন্ন আপনাদের সংস্থা আছে, তাদের কাছে জানলে বুঝতে পারবেন। এমনকি বগুড়া লাভলি আপা, ওনার শহর বিএনপির শহর, মানে খালেদা জিয়ার শহর বলে দাবি করেন। ওনার ওইখানেও কিন্তু হরতালের কোনো বিন্দু মাত্র ছিটাফোটা আছে বলে আমার মনে হয় না। শয়ে শয়ে গাড়ি, স্কুল, কলেজ, আদালত, অফিস, সমস্ত কিছু, ব্যাংক, বিমা, সমস্ত কিছু খোলা। আমার রাজশাহীর পরিবেশও কিন্তু একেবারেই স্বাভাবিক। এইখানে হরতালের বিন্দু মাত্র কোনো প্রভাব নাই এবং হরতাল যারা ডেকেছে তাদের একটি মানুষকেও রাস্তায় কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ডব্লিউ সরকার, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চট্টগ্রামে যাব। সেখানে আছেন খোরশেদ আলম সুজন। খোরশেদ আলম সুজন, প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন যে এই নাশকতা রোধে যাতে স্থানীয় নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সহযোগিতা করে। তো এই ক্ষেত্রে কি আপনার দল কোনো ধরনের উদ্যোগ নিয়েছে যাতে মানুষের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীরা সাথে থাকতে পারে? ধন্যবাদ। দেখুন, আপনারা এই যে 20 দলীয় জোট যেদিন থেকে হরতাল অবরোধ ডেকেছে, সেদিন থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীর 29টি পয়েন্টে আমরা অবস্থান নিয়ে জনগণকে এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করতেছি, যাতে করে কোনো ধরনের এখানে কেউ নাশকতা সৃষ্টি করতে, বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, অথবা জনগণের জানমালের ক্ষতি করতে না পারে। আমাদের সেটা প্রায় 98% সফল হয়েছে। অর্থাৎ আপনারা এর মধ্যে জানতে পেরেছেন যে চট্টগ্রাম বন্দর নগরী দেশের লাইফলাইন, এটা পুরো পরিপূর্ণভাবে সুস্থ এবং স্বাভাবিক আছে।
এখানে হরতালের কোনো প্রভাব নাই, বন্দরে কাজ হচ্ছে, মিল কল কারখানাগুলোতে কাজ হচ্ছে, আমাদের এখানে গাড়ি ঘোড়া চলতেছে, বাজার চলতেছে, অর্থাৎ একটা স্বাভাবিক জীবন চলতেছে। তারপরও আপনি দেখতেছেন যে আমাদের উদ্বেগটা কি নিয়ে, উদ্বেগটা আন্দোলন নিয়ে নয়, উদ্বেগটা হচ্ছে ওরা হঠাৎ যেমন গতকাল সন্ধ্যা মাগরিবের আজান যখন হলো, মানুষ নামাজ পড়তে গেল, আর কে বা কারা একটা ছাদের উপর থেকে প্রকাশ্যে মানুষের উপর একটা ক্র্যাকার চার্জ করে দিল, সেখানে 5-6 জন মানুষ আহত হলো। অর্থাৎ আবার গ্রিন লাইন বাস যখন ছাড়বে তখন রাত 11:30টার দিকে সেখানে তারা একটা ক্র্যাকার চার্জ করে পালিয়ে চলে গেল কবরস্থান, ওখানে একটা বিরাট কবরস্থান আছে, কবরস্থানের মধ্যে দিয়ে পালিয়ে চলে গেল। তো এই যে চোরাগুপ্তা নাশকতাগুলো হচ্ছে, এটার দ্বারা আপনার অনেক মানুষের ক্ষতি হচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে একটা উদ্বেগ আছে। কিন্তু চট্টগ্রাম শহরে কোনো ধরনের কোনো হরতাল নাই। এই হরতালটা এখন একটা অকার্যকর বস্তুতে পরিণত করেছেন বিএনপি। এটা ছিল একসময় গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ হাতিয়ার। বেশি বেশি অ্যান্টিবায়োটিক খাইলে যেমন শরীরের মধ্যে অ্যান্টিবডি হয়ে যায়, আজকে এই বিএনপি হরতাল অবরোধটা অ্যান্টিবায়োটিক হয়ে গেছে, শুধু আমাদের জন্য না, বিএনপির জন্যও হয়ে গেছে। আপনারা দেখেন যে চট্টগ্রাম শহরে বিএনপির মালিকানাধীন নেতাদের মালিকানা যত মিল কল কারখানা আছে সবগুলি চলতেছে। বিএনপির নেতাদের যে ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে, শিপিং কোম্পানি আছে, তারা যথারীতি অফিস করতেছেন, এবং তাদের যে বিভিন্ন হাসপাতাল আছে, তাদের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলোই চলতেছে। আপনি বিএনপির লোকদের অনেকের সাথে খবর নিয়ে দেখবেন, তারা বলতেছে ভাই এটা কি একটা কাজ হলো, দিনের পর দিন 60 দিন 65 দিন হয়ে গেছে, পুলিশের ভাই অফিসে যেতে পারি না, কাজকর্ম ঠিক মতো চালাতে পারি না, অনেকে ঘরের মধ্যে খাওয়ার টাকা পর্যন্ত জোগাড় করতে পারে না, নেতারা তো আরামে খাচ্ছে ওখানে, আমরা তো উপাস থাকতেছি। কি আমাদেরকে বলছিল মাত্র 1 সপ্তাহ তোমরা কোনো কমিটিকে রাখো, তাইলে কে বা কারা এসে ওনাদেরকে উদ্ধার করে স্বপ্নের এক অবস্থানে ফিরিয়ে দেবে, সেটা কিছুই হয় নাই। তো সুতরাং খোরশেদ আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু লাভলি আপার কাছে আরেকবার যাব। যে লাভলি আপা, এই বিষয়টি কি মনে হয় যে অতি ব্যবহারে হরতালের কার্যকারিতা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, যে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার, হরতাল অবরোধ যুগে যুগে চলে এসেছে, এইটি হচ্ছে প্রতিবাদের একটি ভাষা। আমরা বিএনপি বা 20 দলীয় জোট একটা দেশের বড় অংশ, জনগণের একটা বড় অংশ, নেতাকর্মী সমর্থক সহ অসংখ্য লোক আছে যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করে। আমি যখন হরতাল আহ্বান করলাম, এইটি আমার গণতান্ত্রিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার বিপক্ষে অবস্থান নিলেন আপনি বা সরকার, এইটি কি আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হলো না? আমি হরতাল ডেকেছি, জনগণ মানবে কি মানবে না সেটি পরের বিষয়, কিন্তু আপনি কি করছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বাড়ি বাড়ি যে তাদেরকে ডেকে নিয়ে এসে গাড়িওয়ালা, দোকানদার, ব্যবসায়ী তাদেরকে ডেকে বলছেন দোকান খুলতে হবে, না হলে খবর আছে, গাড়ি চালাও, গাড়ি ভাঙলে যত ক্ষতি হবে সরকার পূরণ করে দেবে। আপনি তো সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জনগণের গণতান্ত্রিক কতদিন পর্যন্ত আপনারাও তো জনগণের সঙ্গে মেশেন, তারা কতদিন পর্যন্ত এই ক্ষতি, আর্থিক ক্ষতিটা মেনে নিতে পারবে বলে তারা আপনাদেরকে জানিয়েছেন? কারণ এটা অনেক লম্বা সময় ইতিমধ্যেই চলে গেছে। আমি মনে করি ক্ষতিটা আজকে থেকে, এখন থেকে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হতে পারে, যদি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়। যদি সরকার এই মুহূর্তে ঘোষণা দেন যে হ্যাঁ, অচিরেই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে জনগণের দাবির প্রেক্ষিতে, সঙ্গে সঙ্গে এই হরতাল অবরোধ সমস্ত কিছু শেষ হয়ে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এবং সমস্ত জাতি সরকারকে সাধুবাদ জানাবে তাদের শুভ বুদ্ধি উদয়ের জন্য। লাভলি রহমান, ডাবলু সরকার এবং খোরশেদ আলম সুজন, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে।